আমাদের ঘরের জন্য আমরা 3-4 বার কাগজপত্র জমা দিয়েছিলাম। কোথায় জমা দিয়েছিলেন? ওই শক্তির হাতে। আচ্ছা, কি হলো? আমাদের ঘর আসবে বলে ফোনও করেছিল যে তোমাদের ঘর এসে গেছে। কে ফোন করেছিল? শক্তি। আচ্ছা, শক্তি মণ্ডল। শক্তি মণ্ডল। উনি কে হন এই ওয়ার্ডের? ওয়ার্ড কনভেনর। আচ্ছা, তারপরেও ঘর আসেনি? আপনি প্রশ্ন করেননি যে কেন ঘরে আসলো না? আপনি বললেন ঘর এসেছে। হ্যাঁ, উনি ফোন করে আমাকে বলেছিল যে বৌদি তোমার নামও এসে গেছে। হ্যাঁ, তারপরে যখন ঘরটা দিল না তখন আপনি পাল্টা প্রশ্ন তাকে করেননি? হ্যাঁ, প্রশ্ন করেছিলাম। কি উত্তর পেয়েছিলেন? পরে আসবে, এই লটা আসলো না, পরের লটা আসবে। এদিকে তিনি বলেছিলেন অলরেডি ঘর চলে এসছে। কত বছর ধরে এই ঘরটা আছে? আমাদের 8 বছর আছে। আর কত বছর আগে অ্যাপ্লাই করেছিলেন? ফার্স্ট অ্যাপ্লাই 3-4 বার দিয়েছিলাম। 3-4 বার দিয়েছিলেন? বলেছিল ওরা যে কাগজপত্র দেবে, তখনই আমরা দিয়েছি জেরক্স করে। তারপরেও পাননি? কি নাম আপনার? সোমা মণ্ডল। এটা কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। জায়গা? হ্যাঁ, জায়গার নাম? ছোট বাগপাড়া। আপনার এই ওয়ার্ডটা কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর। এখানে কমিশন কে ছিলেন? আলপনা দাস। তাকে আপনি আবেদন করেছিলেন বাড়ির জন্য? তাকে আপনি আবেদন করেছিলেন এই বাড়ির সমস্যার জন্য? কি বলেছিলেন আলপনা বিশ্বাস? যে এবার আসলে দেব। আমার এখন আসেনি, আমার এতে। কবে বলেছিলেন? তাও হয়েছে বছরখানি হয়েছে। তারপরে কোনো সুরাহা পাননি? না। ভোটের আগে গিয়েছিলেন আলপনা দাস বিশ্বাসের কাছে? ভোটের আগে নিয়েছে কাগজপত্র, আবার বললো যে এইবার আসবে, তোমাদের ভোটের পরেই ঘর আসবে। হ্যাঁ। নাম কি আপনার? সম্পদা। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর। এটা কত বছর ধরে এই অবস্থায় আছে? এখানে আছি আমরা 10 বছর, আর 8-10 বছর হয়ে গেছে। আচ্ছা, কবে অ্যাপ্লাই করেছিলেন? কত বছর আগে? পরিচয় আমরা 4-5 বার দিয়েছি, তো অত তো মনে নেই কবে দিয়েছি। 4-5 বার আমরা জমা দিয়েছি। আচ্ছা, তো সুরাহা পাননি? না। কি বলেছে তারা উত্তরে? কোনো উত্তরই দেয়নি। একবার আসলো, রমেশ তোমার ঘর এসেছে। আচ্ছা, এবার আমরা জানি আমার বড় ছেলে ঘর এসেছে, তারপর আর কোনো খবর নেই। আপনারা জাননি, খোঁজ খবর নিননি যে ঘর এসেছে জেনেও আবার ঘর আসলো? আমার বাড়ি থেকে আমরা গিয়ে বলে আসবো, আমরা এমনি তোমাকে জানিয়েছিলাম। কে বলেছিল এটা? এটা ও শক্তি বলে। শক্তি কে? ওর কমিটি তখন ছিল। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এখন ওই শিব মন্দিরের পিছনে বাড়ি করেছেন। কোন শিব মন্দির? ওই যে ওখানে যে শিব মন্দির আছে হসপিটাল, ওই সাইডটায় টাকিতে। আচ্ছা, টাকিতে। আপনার নাম? লক্ষ্মী মণ্ডল। আচ্ছা, এই পুকুরটা নিয়ে কি সমস্যা? এই পুকুরটা একটা অনেক বড় পুকুর ছিল, একজনের ব্যক্তিগত সম্পত্তি ছিল। তার শারীরিক সমস্যার কারণে তিনি বর্তমান আমাদের 6 নম্বর ওয়ার্ডের যে মহল্লা প্রধান প্রদ্যুৎ দাস মহাশয়ের কাছে পুকুরটা বিক্রি করে দেয়। পুকুরটা বিক্রি করার পরে উনি হয়তো কী ভেবে এই পুকুরটা কিনেছিলেন উনিই বলতে পারবেন। তবে পুকুরটা আধাআধি ভরাট হয়ে পড়ে রয়েছে, এটা না মানুষ ব্যবহার করতে পারে। আগেই এই পুকুরের জল নিয়ে অনেকে রান্না করতো, চান করতো, অনেক কিছুই এই পুকুরটার উপর নির্ভর করতো। খাওয়ার জল, তারপর রান্নার জল, চান বা দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন এই পুকুরটার ওপরই নির্ভর করতো। এবং এখানে একটা পুরো পাকা ঘাট ছিল, সেইটা বন্ধ করে দিয়ে এখন পুকুরটা অনেকটা ডোবা এবং বন জঙ্গল দিয়ে সাপের বাস করানো হয়েছে। এই ঘাটটা কে বন্ধ করেছিল? এই ঘাটটা ভেঙে দেওয়া হয়েছে। উনি এখানে পুকুর সংস্করণের নামে বুলডোজার দিয়ে কিছু কাটাকাটি করেছিলেন মাটিটা, সেই সময় উনি ঘাটটা কেটে। কত বছর ধরে এই পুকুরটা এই অবস্থায় আছে? উনি আগের বছরে 25 সালে এই পুকুরটা হাত দিয়ে এটা করেছেন, তার আগে কিনেছিলেন। তারপরে অনেকদিন পুকুরটা পড়েছিল, উনি কিছু করেননি। আগের 25 সালে উনি এই পুকুরটা হাত দিয়েছিলেন।